আমাকে চেনো? হ্যাঁ চেনো। কি আছে? এই আছে মানে দুর্বল। ও জামা ভালো লাগে না, কি হট হটে আমি ঘেমে যাচ্ছি এমনি। আর ও আমাকে বলে সাংবাদিকে ফোন করে ডাকে। ওই বডিগার্ড আমাকে ফোনটা দাও তো, মেকআপটা মনে হয় নষ্ট হয়ে গেছে। হ্যালো গাইস, আমরা এখন বাংলাদেশের সুদর্শন পুরুষ নিয়ে কিছু আলোচনা করব। আমাদের কাছে কিছুক্ষণ পর উপস্থিত হবে বাংলাদেশের সুদর্শন নারীও বলা যায়, কিন্তু তিনি পুরুষ। ও হেঁটে হেঁটে ঘেমে গিয়েছি, একটা গাড়িও পাই না। আমি হলাম বাংলাদেশের 1 নম্বর সুদর্শন পুরুষ। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা আমাদের লাইভে জয়েন থাকুন। আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে বাংলাদেশের সুদর্শন পুরুষ। আপনারা এখন দেখছেন সরাসরি লাইভ বিনোদন টিভি। আচ্ছা ম্যাডাম, এখন আপনি কিছু বলেন। এই, তুমি আমাকে ম্যাডাম বললা কেন? তুমি আমাকে চেনো? হ্যাঁ চেনো। আমাদের সুদর্শন আপু রাগ করেছে, আমরা তার রাগ ভাঙানোর চেষ্টা করব। আচ্ছা সুদর্শন আপু, আপনি রাগ করছেন কেন? আবার আমাকে আপু বললে? আমি হলাম বাংলাদেশের 1 নম্বর সুদর্শন পুরুষ, তুমি আমাকে আপু বলো কেন? আচ্ছা আপু, আপনার কি আছে? এই আছে মানে যোগ্যতা? ও যোগ্যতা আছে কিন্তু দুর্বল। আচ্ছা ভাই, আপনার ম্যাডাম কি এটা পুরুষ না ম্যাডাম কি? আমাকে ম্যাডাম পুরুষ বা নারী বলতে পারি না, জিনিস নেই। সো গাইস, আমরা জানতে পারলাম যে তার বডিগার্ডের মাধ্যমে জানতে পারলাম আসলেও তিনি একজন পুরুষও না, নারীও না, তিনি হলো একজন আধা নারী, তার কোনো জিনিস নেই। আমি আর ইন্টারভিউ দিব না। এই চলো, এই আসো। আমরা তার সাথে কথা বলতে পারলাম আর তার বডিগার্ডের কাছে জানতে পারলাম যে তিনি আসলে একজন অর্ধহীন নারী। এটা বলাতে তিনি সরাসরি লাইভের মধ্যে থেকে চলে গেলেন। ক্রিকেটের শুধু সাপ হইতেছে, শুধু সাপ হইতেছে, আপ হইতেছে রে। এই অসভ্য ছেলেরা আমাকে আবার আপু বলে। এই, আমি এখানে থাকবোই না। না একটু শিল্পী। এই বডিগার্ড তুইও থাক। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ